ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা ছিল আমার আগের ইয়ার মানে 2023 সালের অষ্টমীর যে পুজো, সেদিন আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। সেটারই একটা ভিডিও অনেক দিন আগে রয়ে গেছিলো, আর করা হয়নি, সেটাকে ভালো করে এডিট করা হয়নি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। পুরনো স্মৃতি। এবছর বা এই যে সামনে পুজো আসছে, তখন অনেককে আমরা সাথে পাবো না, অনেকেই পড়াশোনার জন্য, বিয়ের জন্য, আমার এক বোনের বিয়েও হয়ে গেছে, তাহলে একসঙ্গে আর এভাবে ঘুরতে যাওয়া হবে না। এই দুঃখে আমি বসে থেকে থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, অন্ধকারের মধ্যে আমরা সেজে গুজে বেরিয়েছিলাম। একটুখানি থামার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় দেখতে পাচ্ছেন মুখগুলো ভালো দেখতেও পাওয়া যাচ্ছিলো না, এমন আমাদের অবস্থাটা হয়েছিল। তো সেই ভিডিওর যে স্মৃতি রোমন্থন করে নিলাম একটু, খুব সাজুগুজু করেই বেরিয়েছিলাম সেই সময়ে। তো এই পরিবেশটা তখন বৃষ্টি মুখর ছিল। আজকে এখন যেমন বর্ষার বৃষ্টি হচ্ছে, ঠিক সেই সময়ে পুজোর সময় খুব বৃষ্টি হয়েছিল, সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর দুর্গাপুজোর আমেজ ছিল, আর সবাই মিলে একসঙ্গে বেরোনোর আনন্দটাই আলাদা। মানুষ সবসময় ক্যারিয়ারের পিছনে, সাকসেসের পিছনে ছুটতে ছুটতে আনন্দগুলোকে মিস করে দেয়। চাই না আমরা আমাদের জীবনে এত বড় সাকসেস হোক যেখানে আমরা আমাদের ছোট ছোট আনন্দগুলোকে হারিয়ে ফেলি। তাই মাঝে সাঝে এই সমস্ত আনন্দের মধ্যে নিজেদের জড়িয়ে নেওয়া খুবই ভালো বলে আমি মনে করি, এবং অনেক মানুষ মনে করেন। আজ মানুষের ডিপ্রেশনের কারণও তো এইটাই, মানুষ বড়ই একা হয়ে যাচ্ছে, বড়ই পরিবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বড়ই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। যাই হোক, এই সমস্ত মুহূর্তগুলো হয়তো আর ফিরে পাওয়া যাবে না। ভিডিওগুলো দেখে দেখে আমাদেরকে ভালো থাকতে হবে। সবাই যে যার মতো করে জীবনে ব্যস্ত হয়ে যাবে। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করে নিলাম, এবং আমার ভিডিওগ্রাফিতে এবং আমার ব্লগ ভিডিওতে এই স্মৃতিগুলো রয়ে যাবে। আবার কবে কার সাথে দেখা হবে কিছুই তো বলা যায় না মানুষের। তো এই সমস্ত সেই সময়ে ধান জমিগুলো বুঝতেই পারছেন কি সুন্দর ধান হচ্ছে সেই মুহূর্তে, আর পরিবেশটা এত সুন্দর ছিল সে আর বলা যায় না। আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টিটা প্রচুর মাটি করে দিয়েছিল, না হলে আমাদের সামনে যে কতুলপুর আছে না, ওখানে ঠাকুর খুব ভালোই ওঠে। আমরা জয়রামবাড়ি থেকে রওনা দিয়েছিলাম কতুলপুরে ঠাকুর দেখতে যাওয়ার জন্য, কিন্তু আদতে সেই পরিকল্পনা আমাদের সাকসেসফুল হয়নি, কারণ আবার আমাদেরকে কতুলপুর থেকে মাঝ রাস্তায় ব্যাক করতে হয় জয়রামবাটিতে। আর কেননা মাঝে প্রচুর বৃষ্টি নেমেছিল, আর আমরা টোটোর মধ্যে ছিলাম, প্রচণ্ডভাবে ভিজে যাচ্ছিলাম। এই যে পেট্রোল পাম্পটা পেরিয়ে আসলাম, ওখান থেকেই আমি আমার স্কুটির তেল ভরি এখন। আবার তো পেট্রোলের দাম বেড়ে গেছে, কিছু বলার নেই। 2024 সালের অবস্থা খুবই খারাপ। 2023 সালে বোধহয় একটু ভালো ছিলাম। এই জন্যই মনে হয় যে আমরা আগের জীবনটাই বেশি ভালো এনজয় করেছি বা ভালো ছিলাম। এটা যে জায়গাটা পেরোচ্ছে, এটাকে দেশরা বলে আমাদের এখানে। তো এই জায়গাটা পেরিয়ে যাচ্ছি, আর এটা দেশরার ওই প্যান্ডেল করেছিল, ওখানে নেমে একটু প্রণাম করে নিয়েছি। তারপর পেরোচ্ছে একটা শিব মন্দির, দেশরার ওই বুড়ো শিবের মন্দির বলা হয় এটাকে। এই রাস্তাটা পেরোচ্ছি, আপনারা এদিকে আসলে জানতে পারবেন। তো আমরা এই মুহূর্তে ওই দেশরা থেকে কোয়ালপাড়া পর্যন্ত গিয়ে আবার ব্যাক করে চলে এসেছি জয়রামবাটিতে, কারণ এত বৃষ্টি নেমেছিল। দিয়ে এসে আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ এত খিদে পেয়ে গেছিলো যে ঘোরাঘুরিও করা হয়নি, আর মন খারাপই খিদে পেয়ে গেছিলো। দিয়ে আমরা এখানে খেতে আরম্ভ করে দিয়েছিলাম। চাউমিন, তারপরে চিকেন পকোড়া, এসব নিয়ে নিয়েছিলাম আমাদের সাধ্যের মতো। এরপর জয়রামবাটির যে মেন মায়ের ঘাট আছে, ওখান থেকে নেমে আমরা জয়রামবাটির দিকেই রওনা হচ্ছি। জয়রামবাটির যে মাতৃ মন্দিরে যে দুর্গাপূজা হয়, সেটা তো সর্ববিখ্যাত জানেন আপনারা। সেখানেই আমরা পুজো দেখতে যাবো বলে যাচ্ছি। রাস্তায় প্রচুর জল জমে গেছিলো, সেগুলোকে আবার কাটিয়ে দিয়েছে, সেই জন্য এরকম অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আগের ইয়ারের পুজো আমি এই ইয়ার শেয়ার করছি, কারণ এই যে মুহূর্তগুলো, এগুলো ফিরে পাওয়া খুব মুশকিল। এই কারণের জন্য ভিডিওগুলো ডিলিট তো করা হয়ে যাবে, কখন কি হবে সে কারণের জন্য শেয়ার করে রাখলাম। এগুলো জয়রামবাটির পাশের সমস্ত দোকান, আর এটা হচ্ছে মেন মায়ের ঘাটের যে রাস্তা, এটাই পার হচ্ছি। তবে অনেক সন্ধে পর্যন্ত পর রাত্রিবেলায় গেলে আপনি পুজোর সময় মাকে দেখতে পাবেন, অন্য আদার্স টাইমে আপনি দেখতে পাবেন না। আপনাকে 7টার মধ্যে এসে দর্শন করে চলে যেতে হবে, আর প্রার্থনা করলেও ওই 7টার মধ্যে আপনাকে আসতে হবে। এখানে মা বসে আছেন স্বয়ং, এখানে আপনি আসতে পারেন, মাকে আপনার সমস্ত সমস্যা জানিয়ে যেতে পারেন। মা সবাইকে উদ্ধারের চেষ্টাই করেন। আমাদের কোনো কিছু সমস্যা হলে আমরা একবার করে যাই। ভয় কি বাবা, আমি তো রয়েছে, আমি মা থাকতে ভয় কি,
এই যে কথাটার মধ্যে কতটা দম আছে আপনারা একবার আসলে বুঝতে পারবেন। এখানে ভিডিও করা বারণ, কিন্তু যেহেতু পূজার সময় ছিল সে কারণের জন্য কেউ বাধা দিচ্ছিল না বলে আমি একটু আধটু করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। মাতৃমন্দিরের ভিতরের চত্বর এখন তো ভিডিও করতে দেয় না, এখন প্রচুর রেস্ট্রিকশান করে দিয়েছে। তো এটা হচ্ছে মায়ের ঘাটের যে সামনের যে একটা পুকুর আছে, পূর্ণ পুকুর বলা হয়, সেটারই একটা দৃশ্য। আর মন্দিরটাকে এইভাবে পূজার সময় সাজানো হয়েছিল, দেখতেই পাচ্ছেন। ভিতরে প্রার্থনা হলে প্রার্থনা হচ্ছে, আর আমরা বাইরে ছিলাম, আর বাইরের পরিবেশটা এনজয় করছিলাম। আর এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এদিকে পূজার সময় কিচ্ছু বারণ করছিল না, তাই না হলে এখানে ছবি তুলতে কাউকে দেওয়া হয় না। এটা তো মায়ের গাছ, আম গাছ, আম্রবৃক্ষ, যেটাকে খুব সুন্দর করে কাটিং করা হয়েছে। আর মায়ের এই পুণ্যপুকুরের ঘাটকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণভাবে সাজানো হয়েছিল, এখনও ওরকমই আছে। তো এই রকম পরিবেশ আপনাদের কেমন লাগবে আসলে আমি জানি না, তবে আপনাদের আসার আমন্ত্রণ রইল। আর জয়ামাটির পূজা তো বিখ্যাত জানেনই, এত মানুষ হয়, এত বড় প্যান্ডেল করে পূজা দেখানো হয়। এটা হলো আমাদের আর একটা আশ্রম আছে সদানন্দ মিশন, সেখানেও আপনারা নিশ্চয়ই অনেকেই এসে থাকেন। সেখানে পূজা প্যান্ডেলটি খুব সুন্দরভাবে পূজাটি সম্পন্ন হয়। তারপর আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম জয়ামবাটির পূজা দেখে, আমার বোন এটা, আর বাকি আমরা টোটোয় হাসতে হাসতে বাড়ি ফিরে চলে এলাম। এইটুকুখানি আনন্দ করেছিলাম। এটা আমাদের গ্রামের যে প্যান্ডেল হয়েছিল, হয়তো শেয়ার করেছি কোনো একটা ভিডিওতে, সেই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিলো, তারই একটা ভিডিও এর সাথেও জুড়ে দিলাম। দুর্গাপুজোর সময় প্যান্ডেলটা করেছিল, তো সেই ভিডিওটাও আপনাদেরকে শেয়ার করে দিলাম, হয়তো শেয়ার করেছি, আবার একবার করে দিলাম প্যান্ডেলের কিছু দৃশ্য। আর এটা আমাদের গ্রামের এখানে যে অনুষ্ঠান হচ্ছিল গ্রামের পূজাতে, সেটাও একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দিলাম। এইভাবে আমরা অন্ধকারের মধ্যে ফটো সেশন করে নিয়েছিলাম। এই যেহেতু আমরা বেরোতে পারছিলাম না, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সেই কারণের জন্য। এটা আমার বোন, ওটা আগেরটাও আমার বোনই, সব আমার বোনই, আমি ওদের থেকে একটু বড়। আর বাকি খাবারের ভিডিও শেয়ার করে নিলাম। এভাবে আগের বছর 2023 সালের পুজো এনজয় করেছিলাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন। আমি আমার স্মৃতির পাতায় এগুলোকে জুড়ে রেখে দিলাম। আবার কবে আমরা একসঙ্গে বেরোতে পারবো জানি না, সবারই সাথে সবার আর কি দেখা হবে তাও জানি না, তো শেয়ার করে দিলাম। সঙ্গীতার তো বিয়ে হয়ে গেছে, ও এখন ওর হাজবেন্ডের সাথে বাইরে থাকে, সে কারণের জন্য আবার ওর সাথে কবে দেখা হবে জানি না, তো ওরও কিছু ভিডিও ছবি এখানে শেয়ার করলাম। আমরা যখন কোথাও বেরোতাম প্রায় একসঙ্গে যাওয়ার চেষ্টা করতাম, যেহেতু এক কাছে থাকতাম। আর এগুলো সবই আমার বোন বলতেই পারেন সব, কিন্তু আমাকে দেখে কিছু মনে হচ্ছে না, ওদের থেকে আমাকেই ছোট লাগছে হয়তো। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা কমেন্ট করবেন যে এই ভিডিও বা এই পিকচারগুলো কেমন লেগেছে। আমি আমার ব্লগ ভিডিওতে এগুলো জুড়ে দিলাম। তো আপনাদের ভালো লেগে থাকলে একটা অন্তত কমেন্ট করে যাবেন, এবং ছোট ছোট যে সমস্ত মানুষরা চেষ্টা করছে তাদেরকে একটু সাপোর্ট করবেন দয়া করে।